প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতীয় সেনাবাহিনীর নতুন শক্তি পেল। ট্রায়াল সফলভাবে শেষ করেছে ভারতের নতুন সূর্যাস্ত্র মোবাইল রকেট লঞ্চার সিস্টেম এবং এটিকে সরাসরি বলা হচ্ছে পাকিস্তানের ফাতেহ 2 রকেটের বিরুদ্ধে ভারতের জবাব। কিন্তু এই সূর্যাস্ত্র এত গুরুত্বপূর্ণ কেন? এটা কি পিনাকার বিকল্প নাকি ভবিষ্যতে যুদ্ধের জন্য নতুন গেম চেঞ্জার অস্ত্র? আজকের ভিডিওতে আমরা জানব সূর্যাস্ত্র কি, এর রেঞ্জ বা কত, ক্ষমতা বা কত, কেন পাকিস্তান চিন্তায়, এই অস্ত্রের অ্যাকিউরেসি এবং ইন্টেন্সিটি কতটা নিখুঁত এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সূর্যাস্ত্র কি এবং কিভাবে কাজ করে শত্রুর বিপক্ষে? সূর্যাস্ত্র হলো ভারতের নতুন প্রিসিশন রকেট আর্টিলারি সিস্টেম। এটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এবং এনআইবিই এর সহযোগিতায়। এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি উচ্চ নির্ভুলতা, মানে সঠিক অ্যাকিউরেসি এবং তীব্র ইন্টেন্সিটি। মাল্টি ক্যালিবার ফায়ার, অর্থাৎ এটি একই মোবাইল রকেট লঞ্চার থেকে একাধিক রেঞ্জের মিসাইল ফায়ার করা সম্ভব। দ্রুত মোতায়েন, মোবাইল ক্যারিয়ার হওয়ার জন্য সহজেই মোতায়েন করা যাবে। লং রেঞ্জ স্ট্রাইক সক্ষমতা বাড়বে ভারতের। এটি প্রচলিত রকেট সিস্টেমের মতো নয়, এটি একই লঞ্চার থেকে একাধিক ধরনের রকেট ছুটতে পারবে, মানে এক প্ল্যাটফর্মে বহু ধরনের আক্রমণ। এটাই এটিকে আধুনিক যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। সূর্যাস্ত্র বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করতে পারে, যেমন 122 mm, 120 mm এবং 300 mm। এই রকেটগুলোর সর্বোচ্চ রেঞ্জ প্রায় 300 কিলোমিটার পর্যন্ত। এটা খুব বড় বিষয়, কারণ ভারত এখন সীমান্ত থেকে দূরে বসেই স্ট্রাইক করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রকেটগুলো সিইপি মাত্র 5 মিটার পর্যন্ত, মানে লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুল আঘাত। এটি সাধারণ রকেট আর্টিলারি নয়, বরং প্রিসিশন স্ট্রাইক ওয়েপন। নির্ভুল এবং সঠিক অ্যাকিউরেসি হামলা করতে পারদর্শিতা অর্জন করেছে এই রকেট লঞ্চার, যার জন্য পাকিস্তান খুবই চিন্তায়। পাকিস্তান সম্প্রতি ফাতেহ 2 রকেট সিস্টেম তৈরি করেছে, যার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। এই সিস্টেম ভারতীয় সামরিক ঘাঁটিগুলোর জন্য হুমকি ছিল। এখন সূর্যাস্ত্র আসার ফলে ভারত একই ধরনের পাল্টা আঘাত দিতে পারবে, মানে ডিটারেন্স তৈরি হলো। যদি পাকিস্তান আঘাত করে, ভারত সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে। এটাই আধুনিক যুদ্ধের মূল কৌশল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, পিনাকা থাকলে সূর্যাস্ত্র কেন? কারণ দুটো ভিন্ন ভূমিকার জন্য। পিনাকা এরিয়া স্যাচুয়েশন, ব্যাটেলফিল্ড সাপোর্ট, এবং সূর্যাস্ত্র হলো প্রিসিশন স্ট্রাইক, ডিপ স্ট্রাইক এবং হাই ভ্যালু টার্গেট ডিস্ট্রাকশন। মানে পিনাকা যুদ্ধক্ষেত্রে, সূর্যাস্ত্র কৌশলগত আঘাতে। দুটো একসাথে ব্যবহার করলে ভারতের আর্টিলারি শক্তি অনেক বাড়বে। সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় হলো সূর্যাস্ত্র থেকে ড্রোন লঞ্চ করা যাবে, মানে এটি শুধু রকেট নয়, একটি হাইব্রিড স্ট্রাইক সিস্টেম। রকেট ড্রোন একই প্ল্যাটফর্ম। এতে প্রথমে শত্রুর লক্ষ্য স্থির করা এবং টার্গেট ট্র্যাকিং করে প্রেসিশন অ্যাটাকের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস করা সব সম্ভব। এটি ভবিষ্যতের যুদ্ধের ধারণা। সূর্যাস্ত্র মোতায়েন ফলে ভারত লং রেঞ্জ স্ট্রাইক সক্ষমতা পেল, দ্রুত প্রতিশোধ সক্ষমতা পাবে এবং সীমান্তে শক্তিশালী ডিটারেন্সি তৈরি হলো। পাকিস্তান এখন নতুন চাপের মধ্যে, কারণ ভারত ডিপ স্ট্রাইক করতে পারবে চীন ফ্রন্টের একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে লাদাখ অঞ্চলে, কারণ পাহাড়ি এলাকায় রকেট আর্টিলারি বেশি কার্যকর। সব মিলিয়ে সূর্যাস্ত্র হলো ভারতের আর্টিলারি আধুনিকীকরণের বড় ধাপ। পিনাকা প্লাস সূর্যাস্ত্র, এই কম্বিনেশন ভারতীয় সেনাকে ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। এখন প্রশ্ন, এটি কি পাকিস্তান ফাতেহ 2-কে ছাড়িয়ে যাবে নাকি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।